ভালো আচরণ করি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমি যেন আল্লাহর নাফরমান অহংকারী আমি যেন না বলি। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াবআসু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, আমার আল্লাহ আমার উপর শান্তি রহমত বরকত নাযিল করবে। আমার আল্লাহ আমি যতদিন দুনিয়ার জগতে বেঁচে থাকি আমি আল্লাহর কাছে সম্মানী হিসাবে কবর থেকে হাসরের ময়দানে উঠব যখন কিয়ামত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল আমাদের নবী দুনিয়াতে আসবার আগে অন্যান্য নবীদের জন্য ইবাদতগুলোর মধ্যে নামাজ ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নামাজ ছিল, অন্যান্য নবীদের সময়ে নামাজ ছিল। আমাদের নবীর উপরে যতগুলি ইবাদতের নির্দেশ এর মধ্যে সর্বপ্রথম ঈমানের পরে পরে হইল নামাজের কথা। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? নামাজ আল্লাহকে চেষ্টা করবে। একটা কথা ইঙ্গিতে বলে দিলাম, অন্যরকম হবে এই কথাটা নিয়ে সারা রাত আজকে কল্পনা করবেন আপনি। নামাজ পড়ে না ভাইরা কত ক্ষতি করতেছে, কত ক্ষতি করতেছে। নামাজ পড়ে না মুসলমান ভাইরা। হযরতে মিস্টার ইবলিসে আপনার ছিল আল্লাহর নাফরমানির তখ্ত তার উপরে। কোন কারণে? একটা সেজদার হুকুম লঙ্ঘন করার কারণে। আল্লাহ বলছিল মুআল্লিমুল মালাইকা ফেরেশতার উস্তাদ ছিল দীর্ঘদিন পর্যন্ত। একজন মানুষ দুনিয়াতে যত বড় আলেম হবে, মানুষের উস্তাদ হবে, জিনের উস্তাদ হতে পারে। জিনরাও মাদ্রাসায় পড়ে তারা মানে দৃষ্টির অগোচরে থেকে তারাও ক্লাস গ্রহণ করে, দরস গ্রহণ করে থাকতে পারে, কিন্তু ফেরেশতা তো নয়। ফেরেশতাদের উস্তাদ তো কোনো মানুষ হইতে পারে না, কোনো মুহাদ্দিস মুফাসসির হতে পারে না, কোনো মুবাল্লিগ মুজাহিদ হইতে পারে না। কিন্তু এই মুআল্লিমুল মালাইকা ছিল মিস্টার ইবলিস। এত ইজ্জত সম্মান ছিল আল্লাহর আরশে জান্নাতের এমন কোন জায়গা ছিল না যেখানে মিস্টার ইবলিসে মাওলাকে সিজদা করছে না। সব জায়গায় সিজদা করেছে। এরপরেও একটা নির্দেশ আল্লাহর পালন না করার কারণে চির লানতের তখ্ত তার উপরে পড়েছে। সেটা হলো আদম বানানোর পরে আল্লাহ বলছিল উসজুদু লিআদম। কথা ঠিক না বেটে? আদমকে সিজদা করো। সে বলছিল আদম খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমাকে বানাইছেন আগুন দিয়ে উপরে থেকে, আর ওকে আদমের মাটি দিয়ে বানাইছেন নিচে থাকে। আমি আমার মাথা নিচু করবো না তার সামনে, আমি শ্রেষ্ঠ, আমি বড়। একটা সিজদা না করার কারণে আল্লাহ বলে ফাখরুজ ইন্নাকা রাজিম আলাইকা লানাতু ইলা ইয়াউমিদ্দিন, রহমতের বাউন্ডারি থেকে জান্নাত থেকে বের হয়ে যা, আর কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। চির লানতের তখ্ত তার উপরে। কয়েকটা সিজদার নির্দেশ লঙ্ঘন করার কারণে। কয়টা? আরো জোরে বল, আরো জোরে বলে। কয়েকটা সজিদার হুকুম লঙ্ঘন করার কারণে এত বড় মারাত্মক ক্ষতি হইল ইবলিসের। বলেন আরো জোরে বলে। যে ভাইরা নামাজ পড়ে না তাদের উপরে দৈনন্দিন নামাজ পড়ার মানে সিজদা করার হুকুম কয়বার? 2 রাকাত নামাজে কয়টা সিজদা? 2 রাকাত নামাজে কয়টা সিজদা?